আমরা এখন আলোচনা করব ইউজিং প্রি ডিজাইন টেমপ্লেটস ফর ফাস্টার ডেভেলপমেন্ট। তো আমরা এই টপিকের যে টাইটেল সেটা দেখেই আমরা বুঝতে পারছি যে আমরা এখন ইউজ করতে চাচ্ছি টেমপ্লেট গুলো যেগুলো প্রি ডিজাইন করা রয়েছে। আমরা কিছু ডিজাইন করব না, আমাদের ফাস্টার ডেভেলপমেন্ট প্রসেসের জন্য এটা। তো আমরা র্যান্ডমলি একটা ডিজাইন সাপোজ এটা পিক করেছি। তো এইখানে যে যে উপাদানগুলো রয়েছে, ঠিক আছে, আমাদের ফুটার এন্ড হচ্ছে হেডার বাদে বাকি ডিজাইনগুলো হচ্ছে আমরা এখান থেকে পিক করব। ওকে, এখন এজন্য আমি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক পেজ এন্ড হোম পেজটাকে সিলেক্ট করলাম। এখানে কি লেখা আছে? হেডার, থিম হেডার এন্ড ফুটার হচ্ছে থিম ফুটার, ঠিক আছে, এগুলা আছে অলরেডি। এখন আমরা এখান থেকে যদি এটা হাইড করে রাখি, এটা এখান থেকে হাইড হয়ে যাবে, ঠিক আছে। আমি সিম্পলি হাইড করছি না, দেখি আগে আমাদের টেমপ্লেটে হেডার বলতে কিছু আছে কিনা। হেডার বলতে কিছু নাই। আচ্ছা, হেডারটা আমরা যেটা আছে সেটা ইউজ করব। তো এইখানে আমাদের হিরো ব্যানার আমরা ইউজ করতে চাচ্ছি। তো ক্যাটাগরি থেকে আমরা সাপোজ এটা সিলেক্ট করব, দেখি ক্যাটাগরিতে কি কি রয়েছে। ওকে, যাই হোক, এখানে হিরো ব্যানার টাইপের কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আমরা পেজ ইন্ট্রোডাকশনে ক্লিক করতে পারি। তার আগে আমরা একটু সার্চ করে দেখি ব্যানার নামে কি কি রয়েছে। এখানে ব্যানার নামে কিছুই নাই, ঠিক আছে। এখন হিরো নামে কিছু আছে কিনা? হ্যাঁ, হিরো নামে আছে, হিরো লুনা, ঠিক আছে। এটা চাইলে আমরা ইউজ করতে পারি। আমরা প্রিভিউতে ক্লিক করে একটু দেখে নিব। আচ্ছা, বিষয় এটা আমরা ইউজ করব না। আমরা এইখানে হচ্ছে ক্যাটাগরিতে পেজ ইন্ট্রোডাকশনে ক্লিক করব। এখানে পেজ ইন্ট্রোডাকশনের কিছু জিনিস চলে এসেছে। আমরা এই যে এটা দেখতে পাচ্ছি, এইটা দেখতে পাচ্ছি, এগুলা আমাদের এটার সাথে যায়, ঠিক আছে। এখানে জাস্ট একটা ইমেজ ইউজ করা আছে, আর কিছুই নাই। সো আমরা হচ্ছে যেটা আর কি বেশি এটার সাথে যাবে সেটা ইউজ করতে পারবো। তো এইটা জাস্ট সিঙ্গেল পেজ, আমাদের সিঙ্গেল পেজ হলে হবে না, আমাদের স্লাইড শো অপশনটা এনেবল থাকতে হবে, যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের স্লাইড শো আছে একটা। সো আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্লাইড শো এর ব্যবস্থা আছে। সো আমরা এটাকে চাইলে সিলেক্ট করতে পারি। এইখানেও স্লাইড শো রয়েছে, এটাকেও চাইলে সিলেক্ট করতে পারি। এগুলোর মধ্যে স্লাইড শো দেখতে পাচ্ছি না। আমরা চাইলে এখানে প্রিভিউতে ক্লিক করতে পারি। প্রিভিউতে ক্লিক করে যদি দেখি না এটা আমাদের থিমের সাথে যায়, তখন আমরা এটাকে সিলেক্ট করব। তো আমরা এটাকে সিলেক্ট করে যেখানে দেখতে পাচ্ছি এটা একটা স্লাইড শো রয়েছে, ঠিক আছে। এটা আমরা চাইলেই কি এই স্লাইডটাকে স্লাইড 1 স্লাইড 2 দুইটাকেই আমরা যেভাবে খুশি এডিট করতে পারবো। তো এগুলো আমাদের থিমে মানে আমাদের এইখানে ছিল না, তো আমরা চাইলে এগুলো রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। আমি আপাতত এগুলো রাখছি, এগুলো পরে হচ্ছে আমরা ডিজাইন করব। এখানে লিখছি হোম 1। ওকে, এটা সেভ হয়ে গেল। এবার আরেকটা সেকশন নিয়ে আমরা পরবর্তী সেকশনে নিয়ে কাজ করব। এইটাকে বলা হয় সাধারণত ট্রাস্ট বেজ টাইপের কিছু। তো আমরা এখানে ক্লিক করি, টেমপ্লেটসে ক্লিক করি, দেন ক্যাটাগরিসে যাই। হ্যাঁ, ট্রাস্ট বেজে ক্লিক করব আমরা। ট্রাস্ট বেজে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এখানে এই এটা সেন্টারে আছে, লেখাগুলো সেন্টারে আছে, কিন্তু এখানে সব সেন্টারে, কিন্তু কোনো আইকন নাই। এখানে আমরা আইকন গুলো জাস্ট রিমুভ করে দিলেই হয়ে যাচ্ছে কিন্তু। সো এটাকে আগে প্রিভিউ করব একটু। রাইট, কারেক্টলি আছে। আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। ওকে, এবার আমাদের যেহেতু এখানে তিনটা হবে, তো একটাকে আমরা চাইলেই এভাবে কেটে দিতে পারবো। আর প্রত্যেকটার মধ্যে আইকন রয়েছে, আইকনগুলো রিমুভ করে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, প্রত্যেকটা থেকে আইকন রিমুভ হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার এইটার যে কালার, এই কালারটাই যদি আমি জাস্ট চেঞ্জ করে ব্ল্যাক করে দেই পুরোপুরি, তাহলে সবগুলোই দেখা যাচ্ছে ব্ল্যাক হয়ে যাচ্ছে। এবার আমি জাস্ট সেভে ক্লিক করব।
তো আমি দেখতে পাচ্ছি এইটাও আমার অ্যাড করা হয়ে গেছে। এবার আমার এইখানে এমন কিছু প্রোডাক্ট অ্যাড করতে হবে যেগুলো এরকম ফিল্টার করা যায়। ওকে, এন্ড প্রোডাক্টের মধ্যে স্লাইডও আছে। এখন সবকিছু তো আর এখানে প্রি ডিজাইন করা নাই, সো যেটা পাবো সেটাই আমি অ্যাড করব, যেটা একটু সিমিলার হবে। তো আমাকে এখানে কি অ্যাড করতে হচ্ছে, সাপোজ ফিচার প্রোডাক্ট, প্রোডাক্ট সাজেশন, প্রোডাক্ট ইনফরমেশন। আচ্ছা, প্রোডাক্ট ইনফরমেশনের এটা প্রয়োজন নাই আমার। ওকে, ফিচার প্রোডাক্ট এন্ড প্রোডাক্ট সাজেশন, এই দুইটা অপশনকে আমি রাখছি। এই দুইটার মধ্যে যেটা আর কি একটু বেশি সিমিলার হয় সেটা আমি অ্যাড করতে পারি। ওকে, আমি জাস্ট এখানে ক্লিক করছি। এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে প্রোডাক্ট রয়েছে, কিন্তু হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু কোনোভাবেই ফিল্টার করার কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না, এবং প্রোডাক্ট গুলোর মধ্যে স্লাইড শো নাই। আমরা দেখতে পাচ্ছি স্লাইড শো নাই। এগুলো হচ্ছে কাস্টমলি সবই করা যাবে, কিন্তু আমার প্রি ডিজাইন যেগুলো রয়েছে সেগুলোই যেহেতু আমি ইউজ করতে চাচ্ছি, আমি একটু দেখবো যে কোনটার সাথে একটু বেশি ম্যাচ করছে। ওকে, আমি এখানে আবার ক্লিক করব। আমি প্রোডাক্ট সাজেশন সেই যাব, ফিচার প্রোডাক্টে যাব না। ফিচার প্রোডাক্টেই আসলে ওই যে একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজেরই দেখাচ্ছে। ওকে, আমাদের আসলে এখানে যেগুলো রয়েছে এগুলো থেকে একটা আমরা চাইলে জাস্ট সিলেক্ট করতে পারি। এইটা কিছুটা যায়, কিন্তু যেটা রাইট, এখানে কিন্তু আমরা এই যে সিলেক্ট করতে পারতেছি, এটা কিছুটা যায়। সো আমরা এটাই চুজ করব। চুজ করার আগে একটু প্রিভিউ করে নেই। এই যে হোডি নাকি শোজ, আমরা যেটা সিলেক্ট করব সেগুলোই আসবে, ঠিক আছে। সো এটাকে আমি সিলেক্ট করছি, এটা যাচ্ছে আমার শপের সাথে, এটা খুব সুন্দরভাবে যাচ্ছে। ওকে, এটাকেও আমি সেভ দিচ্ছি। ওকে, দেন আমার এখানে হচ্ছে ভিডিওর একটা অপশন এসেছে। এইটার জন্য আমি একটা টেমপ্লেটে ক্লিক করছি। দেন আমি ক্যাটাগরি থেকে যাচ্ছি যে ভিডিও কোনটার মধ্যে আছে। আচ্ছা, সোশ্যালে দেখি আছে কিনা। সোশ্যালে নাই আমার, যেহেতু এখানে নাই আমি জাস্ট এখানে লিখে সার্চ করছি ভিডিও। আচ্ছা, ভিডিওতে কিছুই নাই। আমি তাহলে এইখান থেকে আমি একটা দেখেছিলাম ট্রাস্ট বেজের মধ্যে, এই যে এইটা এখানে প্রিভিউ করি। প্রিভিউ করলে আপনারা দেখতে পারবেন এখানে এই যে ভিডিওর অপশনটা কিন্তু আছে, ঠিক আছে। এইটাই আমি সিলেক্ট করে দিচ্ছি, যে এচটিএমএল ভিডিও সোর্সকে আমি হচ্ছে সিলেক্ট করে দিলে এখানে আর কি এটা সুন্দরভাবে কাজ করবে। আপলোড করব আর অ্যাড ফ্রম ইউআরএল, ইউআরএল থেকে এখান থেকে অ্যাড করা যাবে। আচ্ছা, যাই হোক, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি আপাতত। এখানে আমি যখন খুশি যেই ভিডিও খুশি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। দেন আমি কভার ইমেজটাও এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। এখানে কোনো ভিডিও নাই, তাই এখানে প্লে হচ্ছে না, ঠিক আছে। এটা আপাতত সেভ করা থাকুক। ওকে, এই যে এইখানে যেটা অ্যাড করেছিলাম এইটা কিন্তু সিমিলার না, কিন্তু স্লাইড শো আছে এখানে, ঠিক আছে। তো আমাদের প্রোডাক্টস থাকবে এবং প্রোডাক্টস এর এখানে স্লাইড শো থাকবে, কিন্তু আমার এখানে কোনো ধরনের কি বলে এটারে, এই ধরনের আর কি ফিচার থাকবে না। তো আমি অ্যাড এ নিউ সেকশন, দেন টেমপ্লেটে ক্লিক করছি। তো আমরা এটাই হচ্ছে এখানে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। এখানে এখন আমরা প্রোডাক্ট কে জাস্ট ধরিয়ে দিলেই হবে, ঠিক আছে। এখানে ক্লিক করে আমাদের প্রোডাক্ট লিস্ট কে এখানে ধরিয়ে দিলেই হয়ে যাচ্ছে অল প্রোডাক্ট। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি সব প্রোডাক্ট গুলো শো করতেছে। এই যে আমরা এখান থেকে স্লাইড শো দিলেই ও আসলে স্লাইড শোটাই নেবে, চ্যাপ্টার করে প্রোডাক্ট শো হবে, স্লাইড শোটাই ও কিন্তু নেবে।
আইটেম 3টা করে ডিসপ্লে দিয়েছি। এইভাবে করে এখান থেকে প্যাগিনেশন স্টাইলটা, ঠিক আছে, দেন নেভিগেশন টাইপ, এই যে নেভিগেশন এটাকে বলে, আর এটাকে প্যাগিনেশন বলে। আচ্ছা, আমি নেভিগেশনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, ঠিক আছে। আর প্যাগিনেশনটাও এখান থেকে, এই যে প্যাগিনেশনটাও এখান থেকে এভাবে চেঞ্জ করা যাবে, নাম দেওয়া যাবে। আমার এইখানে কিন্তু কোনো ধরনের প্যাগিনেশন ছিল না, নেভিগেশন ছিল জাস্ট। তো নেভিগেশনটা এখান থেকে কেমন হবে, আমি যখনই হোভার করছি তখন এই যে এরকম আউটলাইন টাইপ একটা নেভিগেশন আসতেছে। তো আউটলাইন টাইপ একটা নেভিগেশন এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করে দিতে পারি। এখানে কিন্তু আউটলাইন টাইপ একটু দেখা যাচ্ছে না আর কি। তো 1 যেটা, এটাই একটু বেটার লাগতেছে। 2 ঠিক আছে। আচ্ছা, 2 যেটা আছে এটাই আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, এবার পারফেক্টলি শো হচ্ছে, আমি সেভ দিচ্ছি এটাকে। এভাবে মানে কাস্টমলি সবকিছুই হচ্ছে করা যাবে, কিন্তু আমাদের হচ্ছে যেটা আছে বর্তমানে এখানে এটা ইউজ করব, মানে প্রিডিফাইন যেটা আছে, পরে এটাকে আমরা নিজেদের মতো করে ডিজাইন করে নেব। এবার ব্লগ রয়েছে, ঠিক আছে। তো আমি নতুন একটা সেকশন অ্যাড করছি, এখানে টেমপ্লেটে ক্লিক করছি। টেমপ্লেটে ক্লিক করার পরে আমি ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে যাওয়ার পরে যে ব্র্যান্ড, স্টোরি, এগুলোতে ক্লিক করে দেখতে পারি, অথবা হচ্ছে এখানে নাই, ব্লগ নিয়ে কোনো কিছু যদি এখানে থাকে আমরা খুঁজে পাবো আর কি। জেনারেট কন্টেন্ট, আচ্ছা আমি এখানে ব্লগ লিখে সার্চ করি, ব্লগ রিলেটেড কিছু কিন্তু আমরা এখানে একদমই দেখতে পাচ্ছি না। তো ব্লগ যেহেতু দেখতে পাচ্ছি না, আমরা ব্লগ এটা নিজেদের মতো করে নিজেরা এখানে অ্যাড করব। সমস্যা নাই, আমি এখানে কিছু ব্লগ এখানে অ্যাড করে রাখি আপাতত। এলিমেন্টে যাব, এখানে আমি সার্চ করব ব্লগ। শপিফাইতে যাব, ব্লগ পোস্ট লিস্ট। আচ্ছা, ব্লগ পোস্ট লিস্টে গেলে এখানে হচ্ছে কয়টা ছিল ব্লগ, 2টা ছিল। আর এখানে হচ্ছে আমাদের এরকম স্লাইড শো ছিল আর কি। তো আমি এইটা অ্যাড করতে পারি, এখানে কিন্তু পার্শিয়াল বলতে কিছু নাই, তাই তো। তো আমরা এই যে এটা অ্যাড করতে পারি, এটা নিচের দিকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিলে এখান থেকে ব্লগ যদি থেকে থাকে এখানে শো করবে আর কি। তো আমার এখানে যেহেতু কোনো ব্লগ নাই, আমি সাপোজ এরকম ব্লগ অ্যাড করেছিলাম আমরা, যাই হোক ব্লগ আছে, তাহলে আমি এইখানে হচ্ছে স্লাইড শো অ্যাড করব, আর ডিসপ্লে হবে 2টা করে, আইটেমস হবে একটা করে, স্ক্রল করবে, ঠিক আছে, পারফেক্ট। তো ব্লগের সেকশনটা অ্যাড করা হয়ে গেল। এইখানে আছে টেস্টিমোনিয়াল, এটা স্লাইড শো হবে, আর উপরের এইটা থাকবে কনস্ট্যান্ট, মানে এটা চেঞ্জ হবে না, জাস্ট এই যে নিচের এটা চেঞ্জ হবে, স্লাইড শো আকারে চেঞ্জ হবে, ঠিক আছে। আমি এটাকে আপাতত সেভ দিচ্ছি। দেন অ্যাড সেকশনে যাব, টেমপ্লেটসে যাব, টেমপ্লেটসে যাওয়ার পরে আমার টেস্টিমোনিয়ালে ক্লিক করব। এখানে উপরের লেখা 2টা এক থাকবে, তারপরে নিচের এগুলো চেঞ্জ হবে। তো সাপোজ আমরা এই ডিজাইনটাকে চুজ করছি, ঠিক আছে। এখানে ইমেজটা যেমন ছোট করে থাকতো, এখানে বড় করে আছে, এই হচ্ছে ফ্যাক্ট। তো এটাকে আমরা চাইলে একটু প্রিভিউ করেও দেখতে পারি, পারফেক্ট আছে। কিন্তু এটাকে আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম, ওকে। এখানে প্রোডাক্টের ডিটেলসটা থাকবে, অ্যাড প্রোডাক্টস, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। আমি সাপোজ এটা সিলেক্ট করে দিচ্ছি, আর এটা সিলেক্ট করে দিচ্ছি, না যে কোনো একটা সিলেক্ট করে যাবো, যেহেতু আমি একটাই সিলেক্ট করছি, ওকে। এখানে প্রোডাক্ট আর কি ই করে দেওয়া যাবে, কেউ চাইলে এখান থেকে প্রোডাক্ট হচ্ছে অ্যাড টু কার্ট করতে পারবে আর কি। আসলে এখানে যেটা মিন করতেছে সে,
এই এই সাইজের এই প্রোডাক্টটা কিনেছে এবং এই রিভিউ দিয়েছে। ভেরি স্মার্ট। ওকে, তুমি এটাকে সেভ করে দিচ্ছি। দেন আমার এখানে কি আছে নিচে, এখানে হচ্ছে লোগো রয়েছে। হ্যাঁ, তো আমি অ্যাড সেকশনে ক্লিক করব, টেমপ্লেটসে ক্লিক করব, দেন হচ্ছে লোগোতে যাব। আচ্ছা, লোগো এখানে নাই, আমি ক্যাটাগরিতে দেখে হচ্ছে বুঝতে পারবো যে, তাহলে ক্লায়েন্ট লোগো বলতে এখানে তেমন কোনো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু ক্লায়েন্ট লোগো আমরা এখানে দেখতে পাচ্ছি না, এটাও আমাদের কাস্টম এড করতে হবে। তো এই জন্য আমি এলিমেন্টসে যাব, এলিমেন্টসে যাওয়ার পরে লোগো দিয়ে সার্চ করলাম, কিছুই নাই। ক্লায়েন্ট দিয়ে সার্চ করলাম, তাও কিছু নাই। তাহলে আমাকে কি করতে হবে এখানে, এখানে হচ্ছে একটু খুঁজে দেখবো আমরা। তো কন্টেন্ট লিস্টে ক্লিক করলে এই টাইপের জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ওকে ওকে, তো কন্টেন্ট লিস্টে এরকম জিনিস আমরা দেখতে পাচ্ছি। তো আমি সাপোজ এইটাকে একদম সবার নিচে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এখানে অনেকগুলো কন্টেন্ট থাকবে, তো এটা স্লাইড শো হবে, ঠিক আছে। স্লাইড শো হবে, এখানে অনেকগুলো কন্টেন্ট থাকবে। তো এই কন্টেন্টের মধ্যে আমরা জাস্ট একটা করে ইমেজ দিয়ে দিব। আর এখানে 5টা রেখেছি আমি, 5টা না, আমি সাপোজ 8-9টা রাখি। আচ্ছা, 10টা রাখলাম। এখন হচ্ছে এখানে হ্যাঁ ক্লিক করলে কাজ হবে। দেন হচ্ছে আমার এখানে কি হবে, স্লাইড শো তো আমি এড করেছিলাম, রাইট? স্লাইডের অপশনটা কোথায় গেল? আচ্ছা, আমি কন্টেন্ট লিস্টে ক্লিক করব, তাহলে এখানে যে স্লাইড শো এর অপশনটা দেখতে পাবো। তো ডিসপ্লে হবে টোটাল সাপোজ 6টা ডিসপ্লে হবে একসাথে। আর আইটেম স্ক্রল করবে একটা করেই। ওকে, কুল। এবার প্রত্যেকটার মধ্যে এক একটা করে আমি লোগো অ্যাড করে দেব। আচ্ছা, এখানে কি অ্যাড করব, আমি এখান থেকে নিয়ে আসতে পারবো। আমি সাপোজ ইমেজ অ্যাড করবো এখানে, তাই না? ওকে, এখানে ইমেজ অ্যাড করব, আর ইমেজটা হবে ট্রান্সপারেন্ট লোগো আর কি। দুঃখিত, এখানে ক্লিক করব, এই যে এই টাইপের ইমেজ অ্যাড করব আমরা। ওকে, এবার এইখান থেকে ইমেজগুলো সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। আমি সাপোজ এই টাইপের লোগো অ্যাড করতে চাচ্ছি এখানে, ঠিক আছে। এখানে প্রত্যেকটা এসে একটা করে আমরা এইভাবে লোগো এখানে দিয়ে দিলেই জাস্ট হয়ে গেল, ঠিক আছে। এই যে ইমেজটা আছে না, ইমেজটা হচ্ছে আমি কি টাইপের দিব, ইমেজ কোয়ালিটি হবে অরিজিনাল বা হচ্ছে থাম্বনেইল। ওকে, আমার ইমেজের একটা সাইজ তো থাকবে নাকি, এটা বিগ সাইজের ইমেজ রয়েছে, এটাকে আমাকে নর্মাল সাইজ করে দিতে হবে। ইমেজটার সাইজটা হবে মানে অরিজিনাল। তো আমার এখানে ফিল আছে, আমি কাস্টম যদি করে দিই এরকম। আচ্ছা, সাইজটা হবে রেশিও, আমি যদি বলে দিই এরকম, রেশিও ভার্টিক্যাল রেশিও যদি বলে দিই এটা হবে। আর যদি বলি না ভার্টিক্যাল না, তুমি হচ্ছে হরিজন্টাল হও, তাহলে এরকম হরিজন্টাল হবে। আবার আমি যদি এখানে কন্টেইন দেই, হরিজন্টাল হবে কিন্তু সে কন্টেইন করবে প্রত্যেকটা লোগো, কিন্তু লোগো বেশিরভাগই আসলে এরকমই থাকবে, এই যে সেকেন্ডের মতো। সো আমরা এখানে রেশিওটা এটাই দিয়ে দিতে পারি, হরিজন্টাল থেকে এত, বা যে কোনো একটা সিলেক্ট করে দিব আমাদের ব্র্যান্ডের সাথে বা আমাদের লোগোগুলোর সাথে বেস্ট যাবে যেটা। তো এখানে কন্টেইনে ক্লিক করলে কিন্তু কোনোটা মানে কোনো লোগোই ক্রপ হয়ে যাবে না,
ঠিক আছে। এখন আমরা প্রত্যেকটার মধ্যে একটা করে লোগো এড করে দেবো। আর প্রত্যেকটার কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড আছে একটা করে, ব্যাকগ্রাউন্ড না দুঃখিত, বর্ডার, এই বর্ডারটা আমরা এখান থেকে যদি রিমুভ করে দেই তাহলে কিন্তু এখানে দেখেন সিএসএস কিন্তু অ্যাড হয়েছে। ঠিক আছে, তো এখানে বর্ডারটা যদি আমি রিমুভ করে দিই প্রত্যেকটা থেকে, তাহলে বর্ডারটা অটো রিমুভ হয়ে যাবে। আচ্ছা, আমি এই যে কন্টেন্ট ওয়ানে ক্লিক করি, কন্টেন্ট ওয়ানে ক্লিক করলে এখানে আমরা বর্ডার আছে দেখতে পাবো অবশ্যই। এই যে বর্ডার আছে, বর্ডারটা আমি জাস্ট ডিসিলেক্ট করে দিলে বর্ডারটা কিন্তু চলে গেল প্রত্যেকটা থেকে। এখন ইজিলি এটা শো করা যাচ্ছে। তো এইভাবে আমরা প্রত্যেকটা লোগো অ্যাড করব একটা একটা করে পরে। তারপরেই আমাকে এখানে যেটা আছে সেটা হচ্ছে এক একটা, এখানে কিন্তু বর্ডার ছিল, ঠিক আছে, আমরা বর্ডার রাখবো তাহলে। আর এটার পরে আছে ফুটার, তো ফুটার আমরা আলাদা ডিজাইন করব, সেটা আলাদা একটা বিষয়। আমরা বর্ডারটা রাখি। হ্যাঁ, এখানে বর্ডার কিন্তু ছিল, কোথায় বর্ডার ছিল, এই যে কন্টেন্ট লিস্ট আইটেম, এখানে ক্লিক করব আমরা। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক করব। এইবার এই বর্ডারের এখানে যেটা আছে আসলে বর্ডার রেডিয়াস আমরা দিব না, বর্ডার রেডিয়াস 0 থাকুক, আর বর্ডার উইথ 1ই থাকুক, এবং এটার কালারটাকে আমরা একটু হালকা করে দিব। তো কালারটা সাপোজ এরকম হবে। এখন এই কালারের মাঝে আর কি গ্যাপ আছে, তো কন্টেন্ট লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করলে এটার মধ্যে যে গ্যাপটা আছে সেই গ্যাপগুলো হচ্ছে আমরা রিমুভ করে দেব। ঠিক আছে, এখানে যদি 0 দেই, আচ্ছা 0 না, এটা বাই ডিফল্ট থাকুক। আর এখানে যদি 0 দেই, ওকে, এরকম দিয়ে দিয়ে আমরা হচ্ছে দেখতে পারি ফন্ট সাইজ। আমাদের খুঁজে বের করতে হবে এখানে কোথায় গ্যাপ রয়েছে, অবশ্যই কোথাও না কোথাও গ্যাপ রয়েছে, যার কারণে হচ্ছে এগুলোর মধ্যে গ্যাপ আসতেছে একটা। আচ্ছা, কন্টেন্ট লিস্টের মধ্যে দেখি আমাদের গ্যাপ দেয়া আছে কিনা। ফন্ট সাইজ রয়েছে এখানে, এই যে আইটেম স্পেসিং, ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমাদের মূল এখানে 30 পিক্সেল করে আইটেম স্পেসিং দেয়া আছে। আমি এটা যদি রিমুভ করে দেই প্রত্যেকটার সাথে এইভাবে লেগে থাকবে আর কি। আমি যদি একটু দুই একটা লোগো চেঞ্জ করি আরো ভালো বোঝা যাবে। সাপোজ এই লোগোটা আবার দিয়ে দিচ্ছি, ডান। দেন এখানে আবার আরেকটা লোগো আমি সেট করব, এখানে আবার সিমিলার ওয়েতে এই লোগোটা দিয়ে দিচ্ছি, এবার সেভ করছি। দেন আমরা প্রিভিউ করব এই পেজটাকে। ঠিক আছে, ওকে, শেষের দিকে এই যে দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা হয়েছে এরকম। ঠিক আছে, তো আমরা যদি এইখানে আসি, এখানেও কিন্তু আমাদের সিমিলার, যদিও একটা হোভার ইফেক্ট রয়েছে, হোভার করলে এটা একটু স্কেলটা বেড়ে যায় আর কি। তো এটা তো আমরা ইজিলি করতেই পারবো, তাই না? এটা আমরা পরে করব। আমরা মেইন থিংস গুলো হচ্ছে এখানে প্রথমে অ্যাড করছি। তো এটা কিন্তু আমাদের সুন্দরভাবেই অ্যাড হয়ে গেল, দুঃখিত, এই যে সুন্দরভাবেই এখানে অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, এবং পরবর্তী টপিকে আমরা হচ্ছে এই প্রত্যেকটা জিনিসকেই কাস্টমাইজ করব। তো আমরা আমাদের এই টেমপ্লেটটাকে আমাদের ব্র্যান্ডের সাথে ম্যাচ করব এখন মডিফাই করে। তো ধরে নিচ্ছি এটাই আমাদের ব্র্যান্ড, আমাদের ব্র্যান্ড কালারের মধ্যে রয়েছে কি, এবং এটাই হচ্ছে আমাদের, এরকমই হবে আমাদের টেমপ্লেটটা অনেকটাই। সো আমাদের ব্র্যান্ড কালার কি, মূলত হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। ঠিক আছে, তো হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হলে আমাদের সম্পূর্ণ কাজটাকে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করতে হবে। আর এইখানে আমি এটাকে যদি রিফ্রেশ করি,
এখানে হচ্ছে আমার ইমেজটা এরকম হবে, আর এই ইমেজটা এটা হবে। সো আমাদের ইমেজ দুইটাকে ডাউনলোড করতে হবে সর্বপ্রথম। আর দেন আমাকে যেটা করতে হবে এইখানে হচ্ছে সিমিলারিটি বজায় রাখতে হবে এগুলোর জন্য। আর আমার প্রোডাক্ট এবং হচ্ছে ব্লগের যেই ইমেজগুলো, এটা তো আমাদের ওয়েবসাইটে যেমন আছে ওইটাই আমাদের ইউজ করতে হবে। তো আমি এখন জাস্ট যেটা করব, এইখানে যে আমার ইমেজটা রয়েছে, ঠিক আছে, এই ইমেজটাকে প্রথমত চেঞ্জ করবো। এর জন্য আমি এটাকে ডাউনলোড করতে হবে। এই ইমেজ কিভাবে ডাউনলোড করতে হবে অলরেডি আপনারা জানেন, তারপরেও আমি একবার দেখিয়ে দিচ্ছি। ইন্সপেক্টে ক্লিক করব। ইন্সপেক্টে ক্লিক করার পরে এই যে এখানে ইমেজটা দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা স্টিক হয়ে যাবে। দেন এখানে একটা ক্লিক করব। তো ইমেজটা কিন্তু এখানে অন্য ট্যাবে ওপেন হয়ে গেল। এবার হচ্ছে সেভ এজ অথবা ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার ফোল্ডারে ছেড়ে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। ওকে, আমি ইমেজ দুটো এভাবে ডাউনলোড করে নিয়েছি। ডাউনলোড করে দেন হচ্ছে এখানে আপলোডও করেছিলাম, জাস্ট কিছু মিস্টেকের কারণে আমি আবার ভিডিওটা প্রস্তুত থেকে করছি। যাই হোক, এখানে হচ্ছে আমি কি করব, এগুলোর কিছু দরকার নাই, তাই তো। তো এগুলার যেহেতু কিছু দরকার নাই, আমি হচ্ছে স্লাইড ওয়ানে আসবো। দেন হচ্ছে এই যে ফ্লেক্স ব্লক যেটা রয়েছে এটা ডিলিট করে দেব। সেম ভাবে এটা আমাকে একটা একটা করে ধরে ব্লক ডিলিট করতে হবে, যেহেতু এখানে ফ্লেক্স ব্লক দেয়া ছিল না। আচ্ছা, এখানে ওয়ানে যেটা রয়েছে এটার ইমেজটা আমি রিমুভ করে দিব। আমি এখানে স্টাইলে যদি আসি, স্লাইড ওয়ানের স্টাইলে এখানে আসলে আমি এখানে দেখতে পাচ্ছি স্লাইড ওয়ানের স্টাইলে আসলে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এটা আছে। এটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করে এই যে সিলেক্ট ফ্রম লাইব্রেরি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করে এই যে আপলোড করে দেবো এখানে অ্যাড ইমেজে অথবা এখানে ড্রাগ এন্ড ড্রপ করে। তো আমি আপলোড করেছি, এইটা এই যে আমরা দেখতে পাচ্ছি আমার ইমেজটা এখানে শো করছে। এখন আমি ইমেজের ক্ষেত্রে যেটা করতে পারি, এখানে ডান ক্লিক করবো আগে। ডান ক্লিক করলে আমি যে মোর সিটিংসে ক্লিক করব। মোর সিটিংসে ক্লিক করে এটা মিডলে দিয়ে দিব, তাহলে এটা সুন্দরভাবে শো হবে। আর ব্যাকগ্রাউন্ড অবশ্যই রিপিট করা যাবে না, আর কভার দিয়ে দিতে হবে আমাদের। দেন হচ্ছে এটা যেভাবে আছে অন্য যেটা আর কি ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট বাই ডিফল্ট যে আচরণটা করে সেটাই আমি রাখছি। আমি এখানে সেভ দিচ্ছি। এবার আমি এইখানে যেটা দেখতে পাচ্ছি, ওকে, এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছি এইটার সাইজটা হচ্ছে একটু বেশি, ঠিক আছে, সাইজটা হচ্ছে একটু বেশি। তো এটার সাইজটা যেহেতু একটু বেশি আছে, আমাকে এটার সাইজও একটু বাড়াতে হবে। বাড়াতে গেলে আমি স্লাইড শোয়ে যাব। স্লাইড শোয়ে যাওয়ার পরে আমি এখানে হাইট দিয়ে দিলাম মিনিমাম 900, ঠিক আছে। এটা 900 দিলে এই যে স্লাইডটা আছে, স্লাইডটা কিন্তু ওইভাবে বৃদ্ধি পাচ্ছে না। আচ্ছা, আমি হাগ দিলাম, হাগে মিনিমাম দিলাম 900 আর ম্যাক্স। আচ্ছা, এখানে 900 দিলে এটা সঠিকভাবে কাজ করছে না কোনোভাবে। আমি স্লাইডে আসি, স্লাইডে আসার পরে এখানেও মিনিমাম ম্যাক্সিমাম হাইট সম্ভবত বাড়ানো কমানো যায়, অপশন থাকার কথা, অপশন নেই, খুবই দুঃখজনক। হ্যাঁ, অপশন আছে, এই যে স্লাইডের এখানে অপশন আছে, অপশন থাকাই উচিত। যাই হোক, আমি হচ্ছে হাইটটা এইখান থেকে যদি মিনিমাম 900 করে দেই, দ্যাটস পারফেক্টলি ওয়ার্কিং। ওকে, দেন আমি স্লাইড শো থেকে যদি আমাদের যেই মিন ম্যাক্স এর যে এটা আমি সেট করেছি এটা যদি রিমুভও করে দেই, এবার কাজ করবে, ঠিক আছে। দ্যাট মিনস আমাকে স্লাইডে বাড়ানো কমানো লাগতেছে। তো স্লাইডে এইখানে স্লাইড 2 তে আসলেও আমাকে সিমিলার ওয়েতে এটা কি বাড়ানো কমানো লাগবে আর কি। আর সেকেন্ডটাই আসলে, আচ্ছা, দুইটা
একটা অপরটার থেকে নিয়ে নিচ্ছে সম্ভবত। যাই হোক, এখানেও আমি মিনিমাম 900 করে দিচ্ছি এবং সেভ দিচ্ছি। আর আপাতত হচ্ছে আমি এইখানে যেটা আছে আর কি ব্যাকগ্রাউন্ড ইমেজ, সেটা চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমি স্লাইড 2 তে এসে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, এইখানে মিন ম্যাক্স সম্ভবত 900 অবস্থায় আছে, এখানে নাই। এটাকে আমি কি করে দিব, আমি কোনোভাবে হচ্ছে স্লাইড শো এর মিনিমাম হাইট 900 করে দিয়েছিলাম। যাই হোক, এটা আমার প্রবলেম না, কিন্তু তাও এখানে স্লাইড শো এ আবার 900 করার কারণে এটা কম হলে ওটা আবার কাজ করবে না। এই জন্য আমি এটা যেহেতু ভুলবশত করেছি, এটার আর প্রয়োজন নাই আমার। ওকে, স্লাইড 2 তে আসলাম। এখান থেকে ক্লিক করে স্লাইড 2 তে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি ইমেজটা এটা সেট করা আছে। আমি ভিন্ন একটা ইমেজ এখানে দিয়ে দিব। আমি সাপোজ এরকম একটা ভিন্ন ইমেজ এখানে ইউজ করছি। ওকে, ডান, সেভ। ওকে, স্লাইডিং এর কাজটা আমার কমপ্লিট হয়ে গেল। আমার এইখানে সিমিলার এইটা না রেখে আমার স্লাইডে যেমন স্লাইড আছে আর কি, ওই স্লাইডটাই কিন্তু আমি রেখেছি। আমি এটাকে যদি রিফ্রেশ করি দেখতে পাবো। ওকে, আমি এটাকে একটু হাইড করে দিচ্ছি বারটাকে। ওকে, পারফেক্টলি ওয়ার্কিং কিন্তু আমার এটা পারফেক্টলি ওয়ার্কিং। ওকে, এবার নেক্সট কাজ হবে আমার এটাকে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করা, এখানে একটা বর্ডার দেয়া আর কি। ঠিক আছে, তো আমি কপি পেস্ট করে এগুলোতে দিয়ে দিচ্ছি। তো আমাদের এটা অলমোস্ট এটার মতোই হয়েছে, কিন্তু টেক্সট গুলো আরেকটু ছোট ছিল। এই টেক্সট গুলোকে আরেকটু ছোট করে দিচ্ছি আমি, 18 পিক্সেল সাপোজ করে দিচ্ছি। ওকে, এবার পারফেক্ট আছে, কিন্তু এই যে এই দুইটার মাঝে গ্যাপ, এই দুইটার মাঝে গ্যাপ সমান নাই। তো এরকম ক্ষেত্রে আমি দুইটা কাজ করতে পারি। এখানে যদি তিনটাই রয়েছে, আমি এটা নর্মাল স্টেটে গিয়ে এখানে 3 সেট করে দিলেই হবে। দুঃখিত, এখানে এসে তো আমি এই যে কন্টেন্ট লিস্টে ক্লিক করেছি, কন্টেন্ট লিস্টে ক্লিক করে এখানে হচ্ছে আমার আইটেমস পার রো এখানে 4 সেট করা আছে। আমি যদি এখানে 3 সেট করে দেই, এটা পারফেক্টলি আরেকটু দূরে দূরে সরে যাবে, তখন আমার মানে এটার মাঝের গ্যাপটা একটু কম বেশি হলেও খারাপ দেখাবে না। আর এটা আরো এরকম লাগছে কারণ হচ্ছে টেক্সটের জন্য। ঠিক আছে, টেক্সট এখানে কম, তো তাই যার কারণে এখানে মনে হচ্ছে একটু বেশি জায়গা দখল করে ফেলছে, আসলে সেরকম কিছু না। যাই হোক, আর এটা যদি আমার 4ও থাকে, তো আমি এইটা যদি ইয়েস করে দেই তাহলে কিন্তু এটা পারফেক্টলি সেট হয়ে যাবে। ওকে, আমি সেভ করে দিচ্ছি আপাতত। দেন হচ্ছে আমি এই যে এটার মাঝে একটা বর্ডার দিব। আমার এটাকে যদি আমি কোনোভাবে ধরতে পারি তাহলে কিন্তু বর্ডারটা দেয়া ইজি হয়ে যাবে। আমি সাপোজ এই যে কন্টেন্ট লিস্টের এখানে ধরছি, এখানে একটা আমি আইডি সেট আপ করবো, এই যে HTML আইডি ইনফো ব্যাচ নামে হচ্ছে একটা আইডি সেট আপ করলাম। ঠিক আছে, দেন এটাকে আমি সেভ করে দিচ্ছি। আমি এবার এখানে এসে রিফ্রেশ করব। ওকে, এবার ইন্সপেক্টে ক্লিক করি। ইন্সপেক্টে ক্লিক করার পরে আমি এখানে একটা আইডি দেখতে পারবো, এই যে পিএফ স্লাইডের আগে যেটা রয়েছে। ওকে, আমরা এই যে এখানে আইডি খুঁজে পাচ্ছি ইনফো ব্যাচ। ঠিক আছে, ইনফো ব্যাচটাকে আমি কপি করলাম, আর এখানে পিএফ স্লাইড এটাকে আমি কপি করলাম। তো আমার হচ্ছে 2 নাম্বার যেটা রয়েছে, এই 2 নাম্বারটাকে ধরে আমি দুই সাইডে হচ্ছে দুইটা বর্ডার যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমার কাজ হয়ে গেল।
তো এটার জন্য এটা যেহেতু একটা কাস্টম সিএসএস আমি অ্যাপ্লাই করছি, আমি চাইলে হচ্ছে এইখানেও করতে পারি, কিন্তু এখানে না করে বেটার হচ্ছে এই যে এইখানে কাস্টম কোড এডিটর এনে ক্লিক করব। এনে ক্লিক করে আমি প্রথমত যেহেতু একটা আইডি এখানে নিব, তো ইনফো বেসটাকে নিলাম। দেন হচ্ছে আমি একটা ক্লাস নেব। সো ক্লাস হচ্ছে পিএফ স্লাইড। তো আমি এনফ মানে nth চাইল্ডকে সিলেক্ট করলাম, এবার 1 নাম্বার চাইল্ড যেটা আছে এটাকে ধরলাম। এটাকে ধরার পরে আমার এইখানে জাস্ট লিখতে হবে বর্ডার 1 পিক্সেল। আমি জাস্ট প্রথম কাজটা হচ্ছে আমার দেখবো এটা সঠিকভাবে কাজ করছে কিনা, ঠিক আছে। আচ্ছা, 1 দিয়ে হচ্ছে আমার 1 নম্বর চাইল্ডটাকে ধরতেছে, এইভাবে 2 দিলে ওকে ধরতেছে। ওকে, ঠিক আছে, আমি 2 নম্বর চাইল্ডটাকে আমি এবার ধরলাম। আমার কোড সঠিকভাবে কাজ করছে। আমাকে এবার যেটা করতে হবে, আমার যেহেতু এখানে বর্ডার আমি সবখানে দিব না, আমি বর্ডার লেফট দিব। বর্ডার লেফট হচ্ছে 1 পিক্সেল সলিড 000, মানে ব্ল্যাক কালারটাকে আমি একটু হালকা করে দিচ্ছি। 10 সঠিকভাবেই কাজ করছে, কিন্তু আমি 10 না 20 দিলে আর একটু বেটার দেখায় আর কি। ওকে, পারফেক্ট। এখন এই যে এইটাকে আমি জাস্ট কপি করব এবং হচ্ছে পরের লাইনে গিয়ে পেস্ট করে দেব। আর বর্ডার লেফট ছিল, এবার এটাকে রাইট করে দেব। আমার কাজ হয়ে গেছে পারফেক্টলি, ঠিক আছে। এখন এইখানে ওরা যেটা করেছে এই যে নিচে, এটা ওরা কোনো কাস্টম সিএসএস এর মাধ্যমে করে নাই, এটা দেখেই বোঝা যাচ্ছে একটা ইমেজ ইউজ করেছে তারা, ঠিক আছে। তো এইখানে আমি ইন্সপেক্টে ক্লিক করব, ইমেজটাকে ডাউনলোড করব আর কি। ইমেজটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাচ্ছি কোনো ইমেজ নাই কিন্তু, ঠিক আছে। ইমেজের পরিবর্তে ওরা ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে এটাকে ইউজ করেছে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে আমরা যথারীতি ডাবল ক্লিক করব। আমার ওইখানে ডাবল ক্লিক করলেও এটা সঠিকভাবে কাজ করে নাই, কারণ হচ্ছে আচ্ছা ওখানে একটা ক্লিক হয়ে যাচ্ছে বারবার। এখানে ক্লিক করলে এটা সিএসএস তো একটা ক্লিক হয়ে যাচ্ছে। তো এইটার উপরে আমি মাউসটা আনতে পারলে একটা ক্লিক করলে এখানে কিন্তু চলে আসলো। এখন এটাকে যদি আমি ডাউনলোড করি, ভিন্ন একটা ফর্মে এটা ডাউনলোড হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পিএনজি, কিন্তু আমি ডাউনলোড করার পরে এটা হয়ে যাচ্ছে এভিএফ, ঠিক আছে। তো এভিএফ ভার্সন তো আর আমার শপিফাই সাপোর্ট করবে না। তো আমি যেটা করতে পারি, এইটাকে কপি করব, ঠিক আছে। এটাকে কপি করার পরে এইখানে নতুন একটা সেকশন নেব আমরা। এখানে নতুন একটা সেকশন নেব। সেকশনটা কি হবে, জাস্ট লেআউটের নতুন একটা, এখানে ব্ল্যাঙ্ক ব্লক, এখানে হচ্ছে ব্ল্যাঙ্ক সেকশন। হ্যাঁ, তো আমার এখানে একটা ব্ল্যাঙ্ক সেকশন নিলাম আমি। ব্ল্যাঙ্ক সেকশন নেওয়ার পরে ইউজ করার পরে আমি এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কিছু একটা দিতে চাচ্ছি সাপোজ। এখন যেহেতু আমি এটার নিয়েছি, মানে ইউআরএলটা কপি করেছি, আমি ইউআরএল ক্লিক করে এইভাবে ক্লিক করে অ্যাড ইমেজে ক্লিক করব। অ্যাড ইমেজে ক্লিক করলাম। অ্যাড ইমেজে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমার ইমেজটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন এইভাবে ইমেজ অ্যাড হলে আমি এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে তো আমরা যেটা করব, এই ফ্লেক্স সেকশনের ব্যাকগ্রাউন্ড ইমেজটা রিমুভ করে ফেলেছি। রিমুভ করে আমি এখানে এলিমেন্টসে ক্লিক করে এখানে ব্ল্যাঙ্ক ব্লক যেটা রয়েছে এটা এখানে অ্যাড করেছি, ঠিক আছে। এটা অ্যাড করার পরে আমার এইখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব আমরা। এই যে ফ্লেক্স ব্লক, এখানে এসে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করব, মানে সেম কাজটাই আমরা আবার করব। এখন আমি মোরে ক্লিক করব, এটা টপে দিয়ে দিচ্ছি। আর এটার আমার ব্যাকগ্রাউন্ড রিপিট হবার কোনো প্রয়োজন নাই।
আর যেহেতু একটা ব্যাকগ্রাউন্ডের আমার অবশ্যই প্রয়োজন আছে, আমি দেখবো এখানে ফ্লেক্স সেকশন যেটা রয়েছে এখানে প্যাডিং মার্জিন 00 আছে কিনা, কারণ এটা খুব ইম্পর্টেন্ট 00 থাকা। ফ্লেক্স ব্লক যেটা রয়েছে, এবার আমি ফ্লেক্স ব্লকের এইখানে যে প্যাডিং রয়েছে এটার নিচে প্যাডিং দিয়ে দিব 20 পিক্সেল, ঠিক আছে, যাতে আমার এই যে শ্যাডোটা এটা দেখা যায়। ওকে ফাইন, এখন আমাকে যেটা করতে হবে একটা বর্ডার দিতে হবে টপ সাইডে, ঠিক আছে, এই যে বর্ডার এড করে দিব, কিন্তু বর্ডার এইখানে শুধু টপে থাকবে, তো আমি এটাকে 0 করে টপে দিয়ে দিচ্ছি 1 পিক্সেল। ওকে কুল, এবার এই টপের যে ইটা রয়েছে এটা আর একটু হোয়াইটিশ করে দিব। ওকে ফাইন, এবার আমি এটাকে সেভ দিচ্ছি। ওকে, এটা সেভ হবার পরে আমি এইখানে যদি একটু রিফ্রেশ করি আমি দেখতে পাবো এই যে একটা বর্ডার এখানে উপরে অ্যাড হয়ে গেছে এবং এইখানে হচ্ছে সুন্দরভাবে এটাকে দেখা যাচ্ছে। এখন যখনই এইটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট হবে, আমাদের এইখানে দেখতে পাচ্ছি এইটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, যার কারণে এটা ইজিলি আর কি বোঝা যাচ্ছে না, আমরা ইজিলি এই ইফেক্টটা এখানে অ্যাড করতে পারবো আর কি। তো আমার এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট করা লাগবে, আমি নিচের পোর্শনের ফুল ফ্লেক্স পোর্শনটাকে ধরছি, দেন এটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছি বা হোয়াইট করে দিচ্ছি। যে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে যদি রিমুভও করে দেই সুন্দরভাবে এখন কাজ করছে। আমি এটাকে সেভ করছি, সেভ করার পরে এটাকে যখনই রিফ্রেশ করব আমরা দেখতে পাচ্ছি এটা সুন্দরভাবে কিন্তু ইফেক্টটা আমার কার্যকর হয়ে গেছে। এখন এটা যদি আর কি সঠিকভাবে বোঝানো যেত, আমি প্যাডিং বটমটা একটু বাড়িয়ে দিলেই হয়ে যেত, কিন্তু এখন যেহেতু পারফেক্টলি এটা এখানে সেট আপ করা হয়েছে, সো আমাকে আর নতুন করে কিছু করতে হচ্ছে না। আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে বা পার্টে হচ্ছে পরবর্তী অংশগুলোর কাজ দেখে নিব।